আমার ওয়াজে সবসময় যুক্তিগুলো নেবেন, তাহলে বুঝতে পারবেন, নইলে বেকার হয়ে যাবে। এখন আমি যে ফট করে বলে ফেললাম যে বাম্মার থেকে আল্লাহ লক্ষ গুণ বেশি ভালোবাসে, এটাকে আমার প্রমাণ দিতে হবে তো নাকি? শোনেন, প্রমাণটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনাদের গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম, স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা 9 মাস হয়েছে, 10 মাসে বাচ্চা হয় তো 9 মাস পেটে বাচ্চা আছে, 1 মাস বাকি বাচ্চা হতে, কোনো বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে আগে সাজিয়ে রাখতে? বলুন বলুন, কারণটা কি? আরে বাচ্চা এখনো হয়নি, তাই আনবে কি, তাই তো? আমার আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, জীবনে কোনো দিন কাঁদায় না। বাপ আর মা হারিয়ে এখনো বুঝতে পারছি পৃথিবীতে কি নিয়ামত হারিয়েছি। মনে রাখবেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহ নবীর পরই স্থান কাদের? জোরে বলুন। এই কোরআনের দলিল, চলুন আমি দিচ্ছি দলিলগুলো। টোটাল কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে খালি শুনে নিন। আমি বলতে শুরু করি, আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনি। নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা সর্বপ্রথম কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? আল্লাহ পাক বললেন, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বুড়ো বুড়ি বাম্মার পিছনে পয়সা ব্যয় করো না তোমরা আমার ওয়াজ শুনতে এসেছো? ফালতু লোক, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, অনেকে আমার ওয়াজ শুনবে। তোর মতো শ্রোতা আমার দরকার নেই, ফালতু। রাগ করবেন না বাবা, শুনতে হয়তো খারাপ লাগছে, দয়া করে কেউ রাগ করবেন না বাবা। একটু হাতটা তুলে আমাকে বলবেন, এখানে এতগুলো মানুষ বসে আছেন, কারোর বাপ মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে, হাত তুলুন তো দেখি। লজ্জা করবেন না কেউ, লজ্জার কি আছে? হাত নামান। সত্যি আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবীর আমি আমার বাপ আর মায়ের জানাজা আমিই পড়িয়েছি। মায়ের কবরে বাপের কবরে আমিই নেমেছি, মাথার দিকে আমিই নেমেছিলাম। এই পৃথিবীর সব থেকে মরা মুখটা আমার বাম্মার। সর্বশেষ ব্যক্তি পৃথিবীর কোনো মানুষ যদি দেখে থাকে সেটা হলাম আমি, শেষ। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি, কারণ আমি মাথার দিকে নেমেছি, পায়ের দিকে লোক উঠে পড়েছে, এবার আমি মাথাটা ঠিক করে শরীয়ত মোতাবেক দিয়ে আমি আবার উঠে পড়েছে। লাস্টবারে আমি আমার মরা বাম্মার মুখ দেখেছি। সত্যি কথা বলুন তো দেখি, আপনাদের যাদের বাম্মা মারা গেছে, যেদিন বাম্মা মরে গেল মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন, পেরেছেন? ওরে বন্ধু,
শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। অর্থাৎ বাপ আর মা কি জিনিস, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। দলিলগুলো খালি নিয়ে নিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 8 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাবের 15 নম্বর আয়াত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। তাও বাপের সেবা করো, মার সেবা করো। বাপের দেখে না, মা দেখে না, শ্বশুর শাশুড়ির সেবা করে, নিজের বাপকে আব্বাজান বলে না, আর পীর সাহেবকে আব্বা হুজুর বলে, আব্বা হুজুর করে আব্বাজান করে। জন্মদাতা বাপকে বাপ বলা শেখো। নিজের বাপের পরিচয় ভুলে যায়। অনেক ছেলে এখানে আছে বাপের পরিচয়কে, বাপকে আব্বাজান বলতে লজ্জা লাগে, আর শ্বশুরকে দেখবেন ঘন ঘন পায়ে কদম মুসি করছে। খবরদার নয় বাপ, আমি এটা বলতে চাইনি আপনি কাল থেকে শ্বশুরের প্রতি অনিয়া ব্যবহার করবেন না, এটা বলতে চাইনি। আপনি আপনার বাপের সেবা করুন, মায়ের সেবা করুন। মনে রাখবেন, হাদিস আমার বাবার কথা নয়। আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বাম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু বলুন। নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত। জোরে বলুন। আরেকটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم اني اريد الجهاد يا رسول الله, আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবুবাকা, তোমার বাম্মা জীবিত আছে? ছেলেটি বললেন, ক্বালা নাম, জি হ্যাঁ। নবী বললেন, ক্বালা ফাবিহিমা ফাজাই, চলে যাও, বাম্মার সেবা যত্ন করো, তোমার বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? বাপকে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, আর মনে করেছেন ভালো হয়ে গেছেন। এত সহজ জিনিস নয়। দাঁড়ান না, দাঁড়ান, একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন। কিয়ামতের মাঠে আপনাকে আমাকে 10 রকম প্রশ্ন করা হবে, 10 রকমের প্রশ্ন করা হবে। আমি যদি ভুলে যাই বাবা একটু খেয়াল করিয়ে দেবেন তো, যে 10 রকমের প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে একজন পুরুষকে। একটু ধৈর্যের পরিচয় দিন, আমি যদি ভুলে যাই বাবা খেয়াল করিয়ে দেবেন আমাকে একটু। চলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে নিন, যাদের বাম্মা মারা গেছে তারা এখন কি করবেন? আপনাদের তো বাম্মা মারা গেছে, আপনি কি করবেন? রাসূল বলছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। সত্যি কথা বলবেন, জুম্মার দিনে বাপের কবর জিয়ারত করেন? বছরে একবার করে শবে বরাতের রাতে, তাও আবার বাপের কবরে গরু পায়খানা ফিরছে। রাগ করবেন না বাপ। যদি বললেন, হুজুর আপনি আপনার বাম্মার কবরটা কেমন রেখেছেন, কোনোদিন যদি সময় পান আমাকে না যাইনে গিয়ে দেখে আসবেন কিভাবে রেখেছি। যদি মনে হয় তাহলে আপনিও আপনার বাম্মার কবরটাকে ওইভাবে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যদি বলেন, হুজুর আপনি আপনার বাম্মার নামে ফকির খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই, প্রতি বৃহস্পতিবার 4টা করে ফকির আমার বাড়িতে খায়। আজ বৃহস্পতিবার খেয়েছে। এখন আমার ফকিররা খুব স্ট্যান্ডার্ড জানেন। আজকে সকালে ফজরের নামাজ পড়ে আমি বাজার করতে গিয়েছি, একটা ফকির খায় গরুর গোস্ত, একজন খায় মুরগির গোস্ত, একজন খায় মাছ।
স্ট্যান্ডার্ড ফকির কারে বলে বুঝতে পারছেন? তা আমি আমার একটা ছাত্রকে ফোন করে বলছি স্ট্যান্ডার্ড ফকির এখন আর কিছু করার নেই। বাপেরা বাব্বার নামে গরিবকে খাওয়াবেন, ফকির খাওয়াবেন, আল্লাহ নেকি দেবে বলে গেলাম আজকে। চলুন, আল্লাহর আলোচনা করতে গেলেই বাম্মার আলোচনা আসবে। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন বাম্মার মাধ্যমে, সুতরাং আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবেই। আমরা তো বুঝি না, আমরা খালি নিজেদের মধ্যে মারামারি করতেই ব্যস্ত। বাপ, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো মাথায় রাখুন। এখন আমাদের আলোচনা চলছে কার? জোরে বলুন, আল্লাহ। এরপরে আসছি, আপনারা আল্লাহকে মানেন? আরে ভাই বলুন না, কি দেখে মানেন? হয়ে গেল, শুনে নিন। আমাকে আমার জীবনে এরকম একটা প্রশ্ন করেছিল, আপনারা হয়তো ইউটিউবে শুনে থাকবেন। এরকম একটা প্রশ্ন আমার জীবনে একজন মানে করেছিলেন, মানে তুষার কুমার সেন, একজন অ্যাডভোকেট, যে আপনি আল্লাহকে মানেন কি দেখে? তা আমি ওনাকে উত্তর দিয়েছিলাম, যে শর্টে বলছি, শর্টে বোঝার জন্য ওনাকে আমি উত্তর দিয়েছিলাম, প্লেন থেকে নেমে 1 টাকার একটা কয়েন নিয়ে বলেছিলাম, 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে, ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? তবে যে এটা ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। তা আমি বললাম শুনুন, বলছে এর মধ্যে আল্লাহ মানার কি যুক্তি? আমি বললাম স্যার শুনুন, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের হবে না, এটা স্বাভাবিক। মনে রাখবেন আমার আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা, চিন্তা করুন একবার। দেখুন, এই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম শুনুন, সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা বাপ একটা মা থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, শাহপুরের মানুষ, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? তোরা কেন আমাকে মসজিদে এসে সেজদা দিবি? কেন তোরা সাজদা দিবি? একবার চিন্তা করে দেখ, তোদের মায়ের পেটের ভিতর থেকে তোদেরকে আমি আল্লাহ পৃথিবীর মুখ দেখিয়েছি কিভাবে, একবার লক্ষ্য করে দেখে। তোরা একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। এইগুলো দেখ আর একবার আল্লাহ আল্লাহ বলে ডাক। আমার বাপেরা ভাবুন। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীতে আল্লাহকে কেন, আপনি একজন যদি অমুসলিম ভাই আপনাকে প্রশ্ন করেন আপনি কেন আল্লাহর ইবাদত করবেন, আপনি কি জানেন আল্লাহ আপনার পিছনে প্রতিদিন 18 লক্ষ টাকা খরচা করে? কত 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 শুনে নিন। সারাদিনে আপনি যে অক্সিজেনটা নেন, ওই অক্সিজেন যদি আপনি বাইরে থেকে নিতে যান, বাইরে থেকে নিতে গেলে 24 ঘন্টায় 18 লক্ষ টাকা লাগে। আল্লাহ বলছে, বান্দা শোন, আমার দেবা পৃথিবীতে 18 লক্ষ টাকা অক্সিজেন তোকে ফ্রি ফ্রি দিই, তুই একবারও আমাকে আল্লাহ বলে ডাকলি নি? একবারও আমাকে সাজদা দিলি নি? বিপদে পড়লি আমাকে ডাকলি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলি আমাকে ভুলে গেলি? ঠিক না বে ঠিক? কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন কোরআনে। আচ্ছা, আপনারা দেখেন নদী পার হয়ে এলাম, আপনারা নদীতে নৌকায় পার হয়েছেন কোনো সময়? হ্যাঁ, শুনে নিন, নদীর মাঝখানে নৌকাটা গিয়ে যদি একবার টলমল করে, আপনারা কিরকম করেন? ভয় লাগে না? আল্লাহ কি বলছে দেখি, ফাইদা রাকিবু ফিল ফুলুকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারার একেবারে 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বললেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতার মাধ্যমে তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি, ইজা ঘুমিয়ে শ্রীকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। ঠিক না বেঠিক? আশ্চর্য আমার বাপেরা, এগুলো বাড়ি থেকে ভাববেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন 100%। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে করবি না। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা
আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। ও আমার জলসা কমিটির ভাইয়েরা, জলসা দেবেন কোনো ব্যক্তির উপরে ভরসা করে নয়, জলসা হবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলুন। আমার বাপেরা, এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছি আধা ঘন্টা, বেশি নয়, 35-40 মিনিট আল্লাহ সম্পর্কে বলেছি, আর নয়। এবার আসছি আল্লাহর পরে, কেন অনেকগুলো পাঠ আছে, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর পরে স্থানগুলো কাদের বলেছি? নবী। চলুন, নবীদের পরিচয় কটা বলেছি? কটা? 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলুন। কটা জানেন? 1000-এরও বেশি মুআজিজা। আজকের গোটা কথা বলবো, চিন্তা নেই। চলুন, এখন আমাদের নবীর পরিচয়টা তো জেনে নিতে হবে নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, আগে নবীর পরিচয়টা জেনে নিই। আমাদের নবীর নাম কি? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? জোরে বলুন। কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, ভালো করে শুনে নিন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? চলো, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। 29শে আগস্ট ইংরাজি মাস ছিল। 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। আমার বাপেরা নবী দিবস করছেন আর নবী সম্পর্কে জানবেন না, এটা তো খুব মানে ঠিক মানা যায় না। চলেন, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা, বাপেরা 10 ভাই। শোনেন কে কে। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, কেউ বলেছে আব্দুল্লাহ। আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, আল্লাহ রসুল কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন? আরবে কি ছেলে খুব কম ছিল? না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোটিপতি লোক ছিলেন? তাও ছিলেন না। তাহলে জামাই করতে গেলেন কেন? আপনি লাস্টে বলবেন আল্লাহর হুকুম।
ওটা তো সকলের শেষে। কিছু বুঝতে পারছেন না কথা আমার ওয়াজ? শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদের বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বাবা, যারা এখনো বিয়ে শাদী করুনি আর যারা বিয়ে শাদী করেছে একটু সংশোধন করে নাও। এই এদিকে বাচ্চারা আছে না, এদিকে সরিয়ে দেন তো। হ্যাঁ, ও আমার বাপেরা শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদের বলছি, শুনে নিন, এখান থেকে শিক্ষা নিন। কোন ছেলেকে জামাই করবেন, মা বোনেদের বলে যাচ্ছি, যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে আর বৌমা করতে ছুটবেন, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন। আর কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। আগে ছেলেদেরটা বলে দিই, শুনে নিন, ছেলেদের 2টো গুণ কি কি। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে, বক্তব্যের শুরুতেই বলেছিলাম, মনে আছে? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন, আপনারা মেয়ে দেখতে গেলে, ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে কটা প্রেম করেছে দেখেন, আর ছেলে কটা মেয়ে নষ্ট করেছে এটা দেখেন না কেন? ও, এইটার বেলা দোষ না। চলুন, 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝেন? কর্মী মানে পরিশ্রম করে, কি বলেন আপনারা? খাটে, কুড়ে নয়। কোন মেয়েকে বৌমা করবেন ভালো করে শুনে নিন, এই কোরআনে আছে, আল্লাহ বলেছেন মুসলিমা কটা গুণ থাকবে মেয়েদের? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মোমেনা কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নিন, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় হাজি সাহেব পীর সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? আজ বর্তমান সময়ে মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মা বোনেরা ভুল বুঝবেন না, মেয়ের মা হয়েছেন একটু নত হয়ে থাকবেন। ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যেওনি। যে জিনিসটা তুমি পাঠিয়েছ 18 বছর মানুষ করে, যে জিনিসটা পাঠিয়েছ ওইটাকেই তুমি 10 মাস পেটে ধরেছিলে। কি জিনিস তুমি পাঠিয়েছ তুমি ভালোই জানো, ঠিক না ঠিক? রাগ করবেন না, অতি বাস্তব কথা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। দেখবেন যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না ঠিক? ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি। এই জন্য মেয়ের মা, যে মেয়ে দেখবেন বিয়ের পরে, শুনে নিন, যে মেয়েকে দেখবেন বিয়ের পরে মা ভক্তি খুব, বাম্মার টান বেশি, ওই মেয়ের সংসারে শান্তি আসবে না। বলে গেলাম আজকের বাবা, আমি প্র্যাকটিক্যাল করা মানুষ, বাস্তব। 1994 সাল থেকে আজ 2025, 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনের কাজ বললাম। যে মেয়ে দেখবেন বিয়ের পরে ওর বাম্মার কথায় ওঠে বসে, স্বামীর কথার গুরুত্ব নেই, ওই মেয়ে জাহান্নামী নারী, ওই মেয়ের সংসার কোনোদিন ভালো হবে না। শুনে নিন, মেয়েদের শত্রু হলো পৃথিবীতে 2টো। কটা? 2টো। 1 নাম্বার হলো
সতীন। কি বললাম? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন একটু খুলে বলে দিই। মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি কিরকম। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারেনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ, ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, এই পুরুষেরা শুনে নিন, আপনি যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকা অনেকে আছে, বউ পাগলা বিবির গোলাম, কি করে, বউকে, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। বাস্তবটাই বললাম, ভুল বললাম বুঝি না? বাস্তবটাই বললাম। আচ্ছা, আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি। কেন নেবেন? মনে আছে, রাগ করবেন না, আমার ওয়াজ তো মিচড়ি ছুরি, মিষ্টি মিষ্টি ওয়াজ, আর অন্তরে ছুরি মারা ওয়াজ আমার। কেন বইয়ের অনুমতি নেবেন? মনে আছে, বিয়ের রাতে, বাসর রাতে, ফুলসজ্জার রাতে, বইয়ের ঘরে গভীর রাতে একা যখন ঢুকেছিলেন, কি বলেছিলেন? মাথা হেঁট করে মনে পড়ছে? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গণ্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গণ্ডগোল করিয়া থাকি, থানায়, ঘেঙ্গলগঞ্জ থানায় বধূ নির্যাতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার কেলানি দেবে। কথাটা শুনতে হাসি লাগছে, কিন্তু আমাকে বলতে কিন্তু বাধ্য হতে হচ্ছে। একেবারে কচি খোকা নয়, সব সাদা, জানেন, সব সাদা। মেহেন্দি করেছি তাই মনে হয় লাল হয়ে আছে, তাই এখানে আবার ধরা পড়ে গেছি। বাস্তবটাই বললাম বাবা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বইয়ের কথা শুনে বাম্মাকে কাঁদাবেন না। শুনে নিন একটা হাদিস বলছি, চমকে যাবেন। আজ আপনারা শাহপুরের মানুষ, চমকে যাবেন এই হাদিসটা শুনে। আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমাদের বাড়িতে কারা আছে গো? কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তোমাদের বাড়িতে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? আপনারা আমার বাড়িতে আসছে কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। আল্লাহর নবী বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, আজকের বাড়িতে গিয়ে বুঝতে পারবে তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী। আজ সেই কথাগুলো আপনাদেরকে বলছি। আজ আপনিও বাড়িতে গিয়ে বুঝে নেবেন আপনার মা জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার মেয়ে জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার বোন জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার স্ত্রী জান্নাতি নারী না জাহান্নামী নারী। শুনে নিন, আল্লাহর নবী বললেন, যে সমস্ত নারীদের মধ্যে, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6টা অভ্যাস কি? শুনে নিন। 6টা অভ্যাস কি? শুনে নিন। এক না, অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, বুঝতে না পারলে বলবেন, আমি খালি মনে করছি হয়তো বুঝতে পারছে না। যাই হোক, আচ্ছা যা মা যা, ওর আব্বুকে খুঁজছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা রবিউল আওয়ালি, তোমায় ডাকি সকলে,
রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত, সকল সৃষ্টি তোমারই সাজদায়, জবান তোমার উম্মতি গান। রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া, রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া। রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা